বাবা বসন্ত রায়ের মন্দির যাব বলে আমি এই আলতা পরছিলাম। আর আমি আলতা পরছি, সে পরবে না এটা তো হতে পারে না। কখন থেকে এসে আমার পড়ার জন্য অপেক্ষা করছে, না পড়ালে কিন্তু রক্ষে নেই, ওকে পড়াতেই হবে। আর এদিকে পড়াচ্ছি, ওর বারবার সুড়সুড়ি লাগছে, সেজন্য পাগুলো আবার সরিয়ে দিচ্ছে। তো এদিকে দুজনেরই আমাদের আলতা পরা হয়ে গেছে। যদিও আমরা এটা সন্ধ্যাবেলায় আগের দিনই পরে রেখেছিলাম, কারণ আমরা সকালই মন্দিরে এসে গেছিলাম। আর এদিকে তুই দাদা যা করবে, এই ছোটো ভাইও তার দেখে দেখে তাই করবে। নাগালে কুলোচ্ছে না, কিন্তু সে জল ঢালবে, তাকে আমি আবার কোলে নিলাম। আর এদিকে হয়েছে আরেক কাণ্ড, ওই হর পার্বতীর কাছে জল ঢালবে, তো একজন তো জল পুরোই ঢেলে দিয়েছে, তো একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দেওয়া হলো। আমাদের এরকমই চলতে থাকে সবসময়, কে কখন কোনটা করে দেয় তার কোনো ঠিক নেই। আর এদিকে ছোটোবাবু আগে চলে এসেছে ঢালতে, আর আমি ভাবছি ও ঢালতে ঢালতে নিচে না পড়ে যায়, নাগালে তো কুলোচ্ছে না। আর তারপর দুই দাদাও চলে এসেছে জল ঢালার জন্য। তো একজন এক জায়গায় দিয়েই চলে যাবে, আর আরেকজন দু জায়গাতেই দেবে। আর ভিডিওটা এডিট করার সময় আমার খুবই হাসি পাচ্ছে এই দুই ভাইয়ের কাজ দেখে। আর ছোটোবাবু তো সব জায়গায় উঠে যায়, বাচ্চা মানুষ, আর এই দুজনের এদের হাত কুলোচ্ছে না, ঠাকুর পর্যন্ত হাত যাচ্ছে না। তো কোনো রকমভাবে ঢালা হলো। আমরা দণ্ডি কাটবো, সেই জন্য আমরা একটু সকাল করেই এসেছি, কারণ রোদ দিয়ে দিলে তো কষ্ট হবে। আর এদিকে দেখছি আমরা যখন রাস্তায় আসছিলাম, মানে এতজন তো আর চার চাকাতে ধরবে না, তো কিছুজন চার চাকায় আর আমরা বাইকে আসছিলাম, কিন্তু তখন কিন্তু বৃষ্টি পড়েনি। আর যেই এসে মন্দিরে পৌঁছালাম, তখন থেকেই বেশ সুন্দর বৃষ্টি আরম্ভ হলো। আমাদের কিন্তু দণ্ডি কাটতে কোনো কষ্টই হয়নি। আবার যখন মন্দির থেকে আমরা বেরিয়ে যাব, খাওয়া দাওয়া করতে এসেছি, তখন কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে বেশ ভালো রোদ দিয়ে বেরিয়েছে। এটা ওখানকারই একটা দোকানে আমরা সবাই খাবার খেতে বসে পড়েছি।